নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। তো আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে আসলাম সেটা হলো ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2024। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে? তো ত্রিপুরা রাজ্যের মধ্যে তোমরা সবাই জানো যতগুলো এক্সামই কন্ডাক্ট হয় সেটার মধ্যে কিন্তু ত্রিপুরার যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা থাকে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ইয়োর এক্সামিনেশন। আগামী দিনে তুমি জিআরবিটি বলো, এলডিসি বলো, টিএসসি বলো বা টিসিএস টিপিএস বলো, যে কোনো এক্সামের জন্য কিন্তু এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তো ডিসেম্বরের আগের যে মান্থগুলো আছে সেগুলো ভিডিও অলরেডি আমাদের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। ডিসেম্বরের ভিডিওটা আজকে দিচ্ছি এবং কিছুদিনের মধ্যে আমরা জানুয়ারি ভিডিওটাও আপলোড করে দেবো, ঠিক আছে? তো সবাই পেন অ্যান্ড পেপার নিয়ে বসো, কারণ আজকে যে ক্লাসেসটা হবে এটার মধ্যে যে ইনফরমেশনগুলো হবে, যা যা তোমাদের মনে হচ্ছে প্রয়োজনীয় সেগুলো কিন্তু একটু নোট ডাউন করে নেবে। আর আমাদের ক্লাসেসগুলো করলে একটু পেন অ্যান্ড পেপার নিয়ে বসার চেষ্টা করবে সবসময়, বোঝা গেল? আর বিশেষত যে পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করে রাখো, কারণ টেলিগ্রামের মধ্যে আমরা ফ্রি অফ কস্টে অনেক কিছু প্রোভাইড করি স্টুডেন্টদের। তো যারা যারা আমাদের এখানে ক্লাসেস করছো ওয়েল অ্যান্ড গুড, যারা করতে পারছো না তারা কমপক্ষে আমাদের ফ্রি মেটেরিয়ালসগুলোকে অ্যাক্সেস করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করো, ওকে? তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করছি, চলো। তো ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট টপিকটা কি, সেটা হলো কি যে বিজয়া দিবস অবজার্ভড ইন ত্রিপুরা। ত্রিপুরার মধ্যে বিজয়া দিবস সেলিব্রেশন করা হয়েছে, ঠিক আছে? সেটা কবে হয়েছে? অবজার্ভড অন 16 ডিসেম্বর এট অ্যালবার্ট এক্কা পার্ক, ঠিক আছে? অ্যালবার্ট এক্কা পার্কে হয়েছে। এটা কেন হয়েছে? 1971-এর সময় যে যুদ্ধটা হয়েছিল সেখানের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের ট্রিবিউট জানানোর জন্য, বোঝা গেল? কে অর্গানাইজ করেছে সেই প্রোগ্রামটা? ইন্ডিয়ান আর্মি। এবং ট্রিবিউটস পেইড এট শাহিদ স্মারক, শহীদ স্মারককে ট্রিবিউট জানানোর জন্য। সেখানের মধ্যে কে কে উপস্থিত ছিল? আমাদের রাজ্যের গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মেজর জেনারেল সমীর চরণ কার্তিকে, বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট হলো কি ইন্ডিয়াস ফার্স্ট সাইক্লিং ডে সেলিব্রেটেড ইন আগরতলা, বোঝা গেল? ইন্ডিয়ার মধ্যে প্রথম সাইক্লিং ডে অবজার্ভড হয়েছে বা সেলিব্রেট হয়েছে আমাদের আগরতলার মধ্যে। সেটা কবে হয়েছে? ডেটটা এখানে দেওয়া নেই, নোট ডাউন করে নিও ডেটটা, 17 ডিসেম্বর, ঠিক আছে? 17 ডিসেম্বর সেটা অবজার্ভ করা হয়েছে। আচ্ছা, সেই প্রোগ্রামটার কি কি আছে দেখো, মেন মেন পয়েন্টগুলো। প্রথম হলো কি এ 3 কিলোমিটার সাইক্লিং র্যালি অর্গানাইজ টু প্রমোট দ্য ফিটনেস অ্যান্ড ইকো অ্যাওয়ারনেস, বোঝা গেল? 3 কিলোমিটার একটা সাইক্লিংয়ের আয়োজন করা হয়েছে, সেখানের মধ্যে ফিটনেসটাকে প্রমোট করেছে এবং ইকো অ্যাওয়ারনেসটাকে প্রমোট করেছে। সেই প্রোগ্রামের মধ্যে পতাকা মানে ফ্ল্যাগ অফ করেছে কে? দীপা কর্মকার। এবং পার্টিসিপেন্ট ছিল মোটামুটি 50, বোঝা গেল? সেই প্রোগ্রামের একটা থিম আছে, সেটা হলো কি প্যাডেল ফর ফিটনেস অ্যান্ড এ পলিউশন ফ্রি ফিউচার, বোঝা গেল? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, বহুত বহুত ইম্পর্টেন্ট ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা। এরপর দেখো নেক্সট, নেক্সট হলো কি এক ভারত শ্রেষ্ঠ ভারত এনসিসি ক্যাম্প ইনোগ্রেটেড। তো এনসিসি ক্যাম্প একটা অর্গানাইজড হয়েছে, সেটা হলো কি এক ভারত শ্রেষ্ঠ ভারত। তো সেটা কবে হয়েছে? ডেটটা দেওয়া নেই, দেখো এটা ডেটটা হলো 17 ডিসেম্বর, বোঝা গেল? 17 ডিসেম্বর সেটা অর্গানাইজ মানে অবজার্ভ করা হয়েছে। এখন দেখো এটা হলো কি এ 12-day এনসিসি ক্যাম্প বিগান ইন আগরতলা উইথ 500 পার্টিসিপেন্টস, বোঝা গেল? এখানের মধ্যে 500 পার্টিসিপেন্টস নিয়ে 12 দিনের এই প্রোগ্রামটা হয়েছে। 17 তারিখ থেকে সেই প্রোগ্রামটা শুরু হয়েছে। আচ্ছা, ইনঅগারেটেড কে করেছিল? গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, ঠিক আছে? টু প্রমোট দ্য কালচারাল ইউনিটি অ্যান্ড ন্যাশনালিজম, কালচারাল ইউনিটি আর ন্যাশনালিজমটারে প্রমোট করার লিগে সেই প্রোগ্রামটা করা হলো, বোঝা গেল? এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? এইবার চলো আমরা যাই নেক্সট নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট কি আছে দেখো, বিবেকনগর রামকৃষ্ণ মিশন উইন্স দ্য ন্যাশনাল মিউজিক অ্যাওয়ার্ড, বোঝা গেল? তাহলে ওন ফার্স্ট প্লেস ইন সংস্কৃত অ্যান্ড বেঙ্গলি প্যাট্রিয়টিক সংস। তাহলে কী কী ক্ষেত্রে ফার্স্ট পজিশন পাইলো? সেটা হলো সংস্কৃত অ্যান্ড বেঙ্গলি প্যাট্রিয়টিক সঙের ক্ষেত্রে, ঠিক আছে? দেশভক্তি যে সঙ্গীতগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে সংস্কৃত এবং বাংলার, আর থার্ড ইন হিন্দি, বোঝা গেল? এবং কোথায় পেয়েছে সেটা দেখো, সেটা হলো কি এট ভারত বিকাশ পরিষদ কম্পিটিশন ইন বেঙ্গালুরু, এই জায়গাতে পেয়েছে, ঠিক আছে? ভারত বিকাশ পরিষদ কম্পিটিশন, যেটা কোথায় হয়েছে? বেঙ্গালুরুতে হয়েছে। আশা করি জিনিসটা ক্লিয়ার হলো তোমাদের। নেক্সট নেক্সট পয়েন্ট কি আছে দেখে নি, কৃষি স্বর্ণা সমৃদ্ধি উইক ইনোগ্রেটেড, ঠিক আছে? সেটা কি আছে পয়েন্টগুলো দেখো, এগ্রিকালচার মিনিস্টার রতনলাল নাথ ডিস্ট্রিবিউট 30,000 কেজি পটেটো সিডস, আলুর বীজ, ঠিক আছে? অ্যান্ড ভেজিটেবল সিডস টু দ্য ফার্মার্স ইন ফটিক্রয়, বোঝা গেল? ফটিক্রয়ের মধ্যে 30,000 কেজি আলুর বীজ এবং বিভিন্ন শাকসবজির বীজ মানে কৃষকদের দিয়েছে, এবং সেটা কোথায় হয়েছে? ফটিক্রয় হয়েছে। হাইলাইটেড দ্য গভর্নমেন্ট সাপোর্ট ফর এগ্রিকালচার অ্যান্ড ইনক্রিজ দ্য ফার্মার ইনকাম, বোঝা গেল? সেটার মেইন মোটিভটা কী ছিল? যে এগ্রিকালচারাল এবং ফার্মারদের মানে ইনহ্যান্স করা, বোঝা গেল? নেক্সট পার্ট দেখো, ত্রিপুরা লঞ্চেস পেডি প্রকিউরমেন্ট ড্রাইভ। এখন ত্রিপুরাতে কি হয়েছে? প্রি প্রকিউরমেন্ট ড্রাইভ হয়েছে, ঠিক আছে? এটা সবসময় হয় আমাদের ত্রিপুরা রাজ্যে, প্রত্যেক বছরই হয়ে থাকে। কৃষকদের যারা পেডি চাষ করে তাদের ম্যাক্সিমাম সেলিং প্রাইসটাকে মানে তারা যাতে ন্যায্য মূল্যটা পায় তার জন্য গভর্নমেন্ট থেকে সাবসিডি দিয়ে তাদের থেকে কী করা হয়? ধান এসব ক্রয় করা হয়। তো সেটা দেখো, টার্গেট টু প্রকিউর 21,000 মেট্রিক টন পেডি
at rupees 23 per kg MSP, maximum selling price, ওকে। আর এখানের মধ্যে 51 প্রকিউরমেন্ট সেন্টার্স, মানে টোটাল 51টা সেন্টার করা হয়েছে যেখান থেকে সেই ধানগুলোকে কালেক্ট করা হয়েছে সেই সেন্টারের মধ্যে, এবং সেখান থেকে গভর্নমেন্ট নিয়েছে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট পার্ট কি আছে, চলো নেক্সট পার্টে আছে 72nd, ঠিক আছে, NEC প্ল্যানারি মিটিং হেল্ড ইন আগরতলা। বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে বুঝে রাখো পয়েন্টটা। হেল্ড অন 20th and 21st December 2024 এট প্রজ্ঞা ভবন। কোথায় হয়েছে সেটা? 20 তারিখ এবং 21 তারিখ প্রজ্ঞা ভবনে সেই অনুষ্ঠানটা হয়েছিল, ঠিক আছে, মিটিংটা হয়েছিল। সেখানে আমাদের কারা কারা ছিল? গভর্নর্স, বোঝা গেল, গভর্নর যারা আছেন ওরা ছিল, অ্যান্ড CMs অফ অল নর্থ ইস্টার্ন স্টেট অ্যাটেন্ড দ্য মিটিং। বোঝা গেল তো? সবাই যারা আগরতলায় থাকো তারা বুঝতে পারবে, আগরতলা কিন্তু রাস্তাঘাট সেগুলো কিন্তু পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল, আসা যাওয়া করতে, বিশেষ করে পোলো টাওয়ার এরিয়াটা, সম্পূর্ণ এরিয়াটা, এয়ারপোর্ট এরিয়াটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ হলো কি, সেই সময় গভর্নর্সরা এবং CMsরা সেখানের মধ্যে আসা যাওয়া করছিল, ঠিক আছে, এবং নির্দিষ্ট সময়ে কিন্তু ওইখান থেকে সাধারণ পাবলিকরা আসা যাওয়া করতে পেরেছিল। আচ্ছা, যাই হোক, নেক্সট হলো কি, এটার ডিসকাশন কি ছিল? নর্থ ইস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ব্যাংকিং সামিট হেল্ড, বোঝা গেল, সেটার মেইন মোটিভটা ছিল। চেয়ারম্যান কি? চেয়ারম্যান হলো হোম মিনিস্টার শ্রী অমিত শাহ ছিল সেখানের মধ্যে, ভালো করে মনে রাখো কিন্তু এই জিনিসগুলো। ভাইস চেয়ারম্যান কে ছিল? শ্রী জ্যোতিরাদিত্য M সিন্ধিয়া, মিনিস্টার অফ ডনার, বোঝা গেল, তো উনি ছিল কি ভাইস চেয়ারম্যান। চলো নেক্সট পার্টি যাই। FCI রিজনাল অফিস অ্যাপ্রুভ ইন ত্রিপুরা। ত্রিপুরার মধ্যে FCI রিজনাল অফিস খোলার জন্য অনুমতি প্রদান করেছে। FCI কি? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো ইউনিয়ন মিনিস্টার প্রহ্লাদ যোশী অ্যাপ্রুভ দ্য অফিস হোয়াইল রিভিউইং দ্য সেন্ট্রাল স্কিমস ইন আগরতলা। তো সেন্ট্রাল স্কিমগুলো রিভিউ করার পর, সেন্ট্রালের যতগুলো স্কিম আছে সেগুলো রিভিউ করার পর সেন্ট্রাল মিনিস্টার বা ইউনিয়ন মিনিস্টার প্রহ্লাদ যোশী এই FCI রিজনাল অফিসটা আগরতলাতে করার জন্য অ্যাপ্রুভাল দিয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, ট্যুরিজম গ্রোথ ইন ত্রিপুরা। ট্যুরিজম গ্রোথের কথা যদি আমরা বলতে যাই, ডিসেম্বর মাসটা ট্যুরিজমের জন্য বহুত একটা ইম্পর্টেন্ট একটা মাস গেল, ঠিক আছে। আচ্ছা, রেভিনিউ ডাবলড ফ্রম রুপিস 15.52 crore, যেটা 2013 থেকে 18-এ ছিল, সেটা 31.25 crore 2018-এর পর থেকে এখন পর্যন্ত হয়েছে। 100টা নতুন বোট আমাদের যে বিভিন্ন মানে ট্যুরিজম যেগুলোর মধ্যে হলো কি, যে বোটের ব্যবস্থা আছে বা নৌকার ব্যবস্থা আছে, সেখানের মধ্যে ডোনেট করা হয়েছে, আনা হয়েছে, ওকে। এরপর দেখো নেক্সট পয়েন্ট হলো কি, সৌরভ চক্রবর্তী উইন্স দ্য সুমিত্রাকার ইয়ং রাইটার অ্যাওয়ার্ড, বোঝা গেল, এটা একটু মনে রাখো। সেটার মধ্যে বেশি কিছু না, কিসের জন্য পেয়েছে? রিকগনাইজড ফর কন্ট্রিবিউশনস টু বেঙ্গলি লিটারেচার, অথর্ড সেভারাল বুকস, বোঝা গেল। নেক্সট দেখো, স্কুল বয় উইন্স দ্য ন্যাশনাল সায়েন্স অ্যাওয়ার্ড, বহুত ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ডিটেলসটা দেখে নিই চলো। রোহিত রয়, এক ক্লাস 11 স্টুডেন্ট, রোহিত রয় ছেলেটা যে ক্লাস 11-এ পড়ে, ঠিক আছে, অ্যাওয়ার্ডেড অ্যাট দ্য ন্যাশনাল লেভেল বাল বৈজ্ঞানিক প্রদর্শনী 2023-24, বোঝা গেল। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কিন্তু খুব গর্বের বিষয় যে ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা এত ভালো একটা নাম করে ত্রিপুরার নামটাকে সারা দেশের মধ্যে উজ্জ্বল করতে পারছে, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট পয়েন্টটা দেখি। পুষ্পিতা মুরা সিং ওন GMI মিস ইন্ডিয়া 2024। তো পুষ্পিতা মুরা সিং ফ্রম ওয়েস্ট পাতিছারি, শান্তিরবাজার, সাউথ ত্রিপুরা। তো পাতিছারি থেকে পুষ্পিতা মুরা সিং, ঠিক আছে, ত্রিপুরা হ্যাজ বিন ক্রোন্ড দ্য GMI মিস ইন্ডিয়া 2024, বোঝা গেল। আচ্ছা, দ্য গ্র্যান্ড ইভেন্ট ওয়াজ হেল্ড অ্যাট অ্যালপ্রো অডিটোরিয়াম ইন মুম্বাইয়ে সেটা হয়েছে। শি উইল নাও, এখন সে রিপ্রেজেন্ট করবে ইন্ডিয়াকে অ্যাট দ্য মিস কালচার ইন্টারন্যাশনাল 2025 পাগিয়ান্ট জাকার্তা, ইন্দোনেশিয়ার মধ্যে সেটা করবে, ঠিক আছে। ইন্দোনেশিয়ার একটা জায়গা যেখানের মধ্যে সে কি করবে, আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, বোঝা গেল। নেক্সট, ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট 2024, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আর ট্যুরিজম ডিপার্টমেন্টের জন্য খুব বড় একটা ইভেন্ট। ত্রিপুরাতে এর আগে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এত ধরনের বা এত বড় প্রোগ্রাম কখনো হয়নি। আচ্ছা, তো সেটা কবে হয়েছিল? 3rd ডিসেম্বর চিফ মিনিস্টার মানিক সাহা সেটা ইনোগ্রেট করেছিল। কোথায় করেছিল? নারকেলকুঞ্জ, গোমতী ডিস্ট্রিক্টে, ঠিক আছে। প্রমোট ত্রিপুরাস ট্যুরিজম কালচার অ্যান্ড হেরিটেজ ন্যাশনালি। তো সেটা জানা কথা, ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে যেহেতু হয়েছে, তো ত্রিপুরা ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু চেষ্টা কিন্তু করে যাচ্ছে গভর্নমেন্ট থেকে, ঠিক আছে। তো এটাও একটা গভর্নমেন্টের প্রয়াস যাতে ট্যুরিজমটাকে ভালোভাবে কি করা যায়, ডেভেলপ করা যায়। আচ্ছা, এম টু ইনক্রিজ ট্যুরিস্ট ফুটফল বাই 30 to 50%। এটার এমটা কি ছিল? ত্রিপুরার মধ্যে যাতে ট্যুরিস্টদের আশাটা 30 থেকে 50% ইনক্রিজ করা যায়। ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট লিড বাই মিনিস্টার সুশান্ত চৌধুরী অ্যান্ড দ্য ডাইরেক্টর প্রশান্ত বাদল নেগি, বোঝা গেল। তো জানো তোমরা সবাই আমাদের ট্যুরিজম মিনিস্টারকে সুশান্ত চৌধুরী এবং ডাইরেক্টরকে প্রশান্ত বাদল নেগি। আচ্ছা, ডিসেম্বর 3-এ সেটা ইনোগ্রেট হয়েছিল। আচ্ছা, ডিসেম্বর 12 and 14 মানে 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত মেইন প্রোগ্রাম অ্যাট বিবেকানন্দ গ্রাউন্ড,
ঠিক আছে, সেটা হলো সবচেয়ে বড় বিশেষ আকর্ষণ আমাদের ত্রিপুরার যে ট্যুরিজম প্রোমো ফেস্টটা হয়েছিল সেটার। তো আকর্ষণগুলো কী কী ছিল আর বিস্তারিত দেখে নিই চলো, জানো তোমরা সবাই মোটামুটি। তো মিউজিক্যাল কনসার্টস উইথ লোকাল ব্যান্ডস, আর কি আছে, ট্র্যাডিশনাল কাস্টম শোজ শোকোজিং ট্রাইবেল কালচার, বোঝা গেল ত্রিপুরা ট্রাইবেল কালচারটাকে ফুটে তোলা ধরা আর কি সেখানের মধ্যে। ইন্ডিজিয়াস ফুড ফেস্টিভ্যাল, ঠিক আছে গেল। স্পেশাল হাইলাইট, সেখানের মধ্যে স্পেশাল হাইলাইট কী ছিল, সেখানের মধ্যে যে প্লেব্যাক সিঙ্গার আছে শ্রেয়া ঘোষাল, উনি সেখানের মধ্যে কী করেছিল, প্রোগ্রাম করেছিল আমাদের আস্তাবল ময়দানে আর কি, স্বামী বিবেকানন্দ ময়দানে। সেটা কবে ছিল, 14 ডিসেম্বর, ঠিক আছে। প্রচুর পরিমাণে ক্রাউড হয়েছে, তোমরা হয়তো গিয়েছো সেখানের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ট্যুরিজম প্রমোশন, তো ট্যুরিজম প্রমোশনটার ব্যাপারেই কিন্তু সেই প্রোগ্রামটা হয়েছিল। বাকিটা ডিটেলসটা দেখে নিও পিডিএফের মধ্যে। ওকে, নেক্সট দেখো। এবার দেখো, এটাও কিন্তু বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট। ত্রিপুরা বেক্স দ্য 7 ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড। ত্রিপুরা 7টা ন্যাশনাল লেভেল 7টা পঞ্চায়েত অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে পেরেছে এবার, ঠিক আছে। এবং এই 7টা যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, কম্পিটিশন করে কাদের সাথে, 2.5 লাখ পঞ্চায়েত, 2.5 লক্ষ পঞ্চায়েতের সাথে কম্পিটিশন করে ন্যাশনাল ওয়াইজ সেই অ্যাওয়ার্ডগুলো কিন্তু পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাওয়ার্ড টু বি প্রেজেন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এট 11 ডিসেম্বর বিজ্ঞান ভবন নিউ দিল্লি, মানে 11 তারিখ সেই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, ডিসেম্বরের নিউ দিল্লিতে দেওয়া হয়েছে। আচ্ছা, মেজর অ্যাওয়ার্ড কী কী অ্যাওয়ার্ড আছে দেখি। বেস্ট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া, তো বেস্ট ডিস্ট্রিক্ট অল ওভার ইন্ডিয়া বেসিসে কে পেয়েছে, গোমতী ডিস্ট্রিক্ট, অ্যাওয়ার্ড মানি ছিল 5 crore, ঠিক আছে। সেকেন্ড বেস্ট ব্লক ইন ইন্ডিয়া, তাহলে সেকেন্ড বেস্ট ব্লক হলো কি, অমরপুর আরডি ব্লক, প্রাইজ মানি হলো 1.75 crore। বেস্ট ওমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত, দক্ষিণ মনোবনকুল রূপাইছড়ি আরডি ব্লক, বোঝা গেল। নেক্সট, সেকেন্ড বেস্ট এনার্জি এফিসিয়েন্ট পঞ্চায়েত, সেটা হলো ঠাকুরছড়া অমরপুর আরডি ব্লক, সেখানের মধ্যে 0.75 crore, মানে 75 লাখ অ্যাওয়ার্ড মানি ছিল। স্পেশাল ক্যাটাগরি অ্যাওয়ার্ডস, যেটার মধ্যে থার্ড প্রাইজেস বিশেষত, তো সেটা হলো কি, পভার্টি ফ্রি ভিলেজ বেদছাড়া কুমারঘাট আরডি ব্লক। এডিকুয়েট ওয়াটার সাপ্লাই ভিলেজ, সেটা হলো কি দেবারি আমরপুর আরডি ব্লক। চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ রাংকাং আমরপুর আরডি ব্লক। এখন এটা ওদের যে প্রাইজ মানি ছিল সেটা হলো কি 0.50 crore করে ছিল, মানে 50 লক্ষ টাকা। টোটাল অ্যাওয়ার্ড মানি আমাদের ত্রিপুরা রাজ্যে কত, 10 লক্ষ টাকা এসেছে, বোঝা গেল। নেক্সট, স্টেট লেভেল ড্রামা ফেস্টিভ্যাল, সেটা হয়েছিল 8 ডিসেম্বর, ঠিক আছে। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, দেখতে আসেনি। 8 ডিসেম্বর সেটা সেলিব্রেট হয়েছে। ইনোগ্রেট কে করেছে, শ্রী টিঙ্কু রয়, ঠিক আছে। এবং কোথায় অর্গানাইজ হয়েছে, সেটা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছিল। নেক্সট, এনওএলপিডি প্রকিউরমেন্ট প্রোগ্রাম, তো সেটা কবে হয়েছিল, 19 ডিসেম্বর, 19 তারিখ হয়েছিল। ইনোগ্রেটেড বাই দ্য এগ্রিকালচারাল মিনিস্টার রতনলাল নাথ, ঠিক আছে, এবং ফুড মিনিস্টার সুশান্ত চৌধুরী, বোঝা গেল। আচ্ছা, অর্গানাইজড এট মাধববাড়ি আইএসবিটি জিরানিয়া মাধববাড়ি আইএসবিটির মতো সেটা অর্গানাইজড হয়েছিল। ওকে, নেক্সট, দ্য মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি হ্যাজ বিন সেট এস 23 per kg, বোঝা গেল। নেক্সট, ক্যাবিনেট অ্যাপ্রুভ ওপেনিং অফ 85 নিউ কেন্দ্রীয় বিদ্যালয়াস, মানে কেভি স্কুল, ঠিক আছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের যে স্কুলগুলো আছে সেগুলোর অ্যাপ্রুভাল দিয়েছে। এবং ত্রিপুরার মধ্যে 2টা কেভি হবে, ঠিক আছে, কেন্দ্রীয় বিদ্যালয় হবে, একটা হবে ধর্মনগর, একটা হলো উদয়পুর নতুন করে। এরপর দেখো, এশিয়ান স্কুল চেস 2024। এখন এশিয়ান স্কুল চেস কম্পিটিশন যেটা হয়েছিল সেটা 1 থেকে নিয়ে, মানে প্রথম থেকে নিয়ে 1 তারিখ থেকে নিয়ে 11 তারিখ পর্যন্ত সেটা হয়েছিল, ঠিক আছে। কোথায় হয়েছিল, ব্যাংকক থাইল্যান্ডে হয়েছিল। তাহলে ফ্রম ত্রিপুরা আরাধ্য দাস পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন, কে সেখানে গিয়েছে, আমাদের ত্রিপুরা থেকে আরাধ্য দাস গিয়েছিল সেখানে। এবং আরাধ্য দাস দেখো কত প্রাউডের বিষয়, টোটাল 4টা মেডেল আমাদের ত্রিপুরা রাজ্যে এনেছে, একটা গোল্ড, 2টা সিলভার, একটা ব্রোঞ্জ। ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তোমাদের জন্য, বিশেষ করে যারা ওই যে স্পোর্টস অ্যাফেয়ার্স, মানে স্পোর্টসের যে ভ্যাকেন্সিগুলো ছেড়েছে কিছুদিন আগে, তাদের তো এটা জানা একদম অতি আবশ্যক, ঠিক আছে। নেক্সট, খেলো ত্রিপুরা প্যারা গেমস 2024, তো সেটা হয়েছিল কবে, 18 ডিসেম্বর এন্ড 19 ডিসেম্বর, মানে 2 দিনের সেই প্রোগ্রামটা হয়েছিল, বোঝা গেল। ইনঅগ্রেটেড করেছে কে, সিএম ডক্টর মানিক সাহা, অর্গানাইজড ইন স্বামী বিবেকানন্দ গ্রাউন্ড। এবং সেখানের মধ্যে সেই প্যারা গেমসের মধ্যে টোটাল পার্টিসিপেন্টস, মানে টোটাল অ্যাথলিটস ছিল 343, ঠিক আছে। টোটাল আমাদের ত্রিপুরা রাজ্যে 8টা ডিস্ট্রিক্ট থেকে 343 পার্টিসিপেন্ট সেখানের মধ্যে পার্টিসিপেট করেছে। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসগুলো। তো এটাই ছিল আমাদের ডিসেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। চলো কিছু এমসিকিউ দেখে নিই। তো এমসিকিউগুলো কী কী আছে দেখো। ত্রিপুরা হ্যাজ সিকিউরড হুইচ পজিশন ইন দ্য নাম্বার অফ লাখপতি দিদিস আন্ডার ডে এনআরএলএম, ঠিক আছে। লাখপতি দিদির আন্ডারে কত নাম্বার পজিশন আছে, সেকেন্ড পজিশন। হুইচ নিউজ পেপার অনার্ড উইথ দ্য প্রেস্টিজিয়াস ইন্ডিয়ান চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড 2024, সেটা হলো কি দৈনিক সংবাদ। 60th রাইজিং ডে অফ বিএসএফ ওয়াজ সেলিব্রেটেড অন, হু ওয়াজ দ্য চিফ গেস্ট অফ দ্যাট প্রোগ্রাম। আচ্ছা, কোয়েশ্চেনটা একটু টাইপিং মিস্টেক আছে দেখো, চিফ গেস্ট কে ছিল, সে আমাদের রাজ্যের
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আচ্ছা, ইন ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2024 ত্রিপুরা হ্যাজ অ্যাচিভ হাউ মেনি অ্যাওয়ার্ডস? জানো তোমরা কয়টা অ্যাওয়ার্ড পেয়েছে টোটাল? 7টা অ্যাওয়ার্ড পেয়েছে, জানো? আচ্ছা, টুডে স্টেট লেভেল ধামাইল উৎসব অ্যান্ড ফেয়ার হেল্ড ইন হুইচ প্লেস? কোন জায়গাতে হয়েছে সেটা? কলাক্ষেত্র ইন তেলিয়ামুড়া, কলাক্ষেত্রতে হয়েছিল আর কি, ঠিক আছে, চিত্রাঙ্গদা কলাক্ষেত্রতে সেটা হয়েছিল। নেক্সট দেখো, এবং সেটা ইনোগ্রেট করেছে কে? এমএলএ শ্রীমতী কল্যাণী সাহা রয়। বোঝা গেল? আচ্ছা, হুইচ এডিশন অফ রিজনাল সরস ফেয়ার অর্গানাইজড ইন 2024? তো আমাদের সরস ফেয়ার যে হয়েছিল সেটা কততম হয়েছিল? 19th, ইনোগ্রেটেড বাই সিএম ডক্টর মানিক সাহা। আচ্ছা, হুইচ ব্যাংক অ্যানাউন্স এ কন্ট্রিবিউশন অফ ₹38 লাখ টু ইনস্টল দ্য সোলার পাওয়ার সিস্টেম ইন 40 আঙ্গনওয়াড়ি সেন্টার্স অ্যাক্রস দ্য ত্রিপুরা? আঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে 40টার মধ্যে, ঠিক আছে, মানে সোলার সিস্টেম বসানোর জন্য 38 লক্ষ টাকা ডোনেট করেছে। কে করেছে সেটা? এসবিআই। হু ইনোগ্রেটেড 19th স্টেট লেভেল ওয়াংলা ফেস্টিভ্যাল অন 7th December এট নাতিনতিলা, উদয়পুর? আচ্ছা, কে? ফাইন্যান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিনহা রয়। বোঝা গেল? তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হয়েছে। আমাদের ত্রিপুরা মানে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইভেন্টগুলো হয়েছে সবগুলো কিন্তু এই ভিডিওটার মধ্যে কভার আপ হয়েছে। আর বিশেষত এই ভিডিওটা দেখলে বা আমাদের ভিডিওগুলো যদি সম্পূর্ণ ফলো করো, তোমার আর কারেন্ট অ্যাফেয়ার্স মানে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমাদের ম্যান পাওয়ার কম থাকার কারণে বা আমরা বিজি শিডিউল থাকার কারণে আমরাও নিজের ব্যক্তিগত জীবনে প্রচুর কাজ নিয়ে ব্যস্ত, তার জন্য ভিডিওটা আনতে একটু লেট হয়, বাট আমরা কনস্ট্যান্টলি সেগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি, আগামী দিনেও চেষ্টা করব। আর তোমরা আমাদের সাথে থেকো, যারা আজকে প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা তোমাদের কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করি উইথ নমিনাল কস্ট সবসময়, এবং চিন্তা করি যে আমাদের এখান থেকে যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা মানে বেনিফিট পায়, ঠিক আছে? তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করো। হোয়াটসঅ্যাপ নাম্বারও আমাদের নিচে দেওয়া থাকবে, কারো কোনো কিছু ব্যাপারে ইনকোয়ারি থাকলে কিছু থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।